অনেকেই প্রশ্ন করেন যে গ্রামে তো এত সূর্যের আলো, ঘুম থেকে উঠেই সবাই সূর্যের আলোর সংস্পর্শে আসেন, তাহলে কেন ভিটামিন ডি এত ডেফিসিয়েন্সি? এটা দেখবার জন্য আমরা যে গবেষণা করেছি, এটা পাবলিশ হয়েছে, এটাতে আমরা কয়েকটা জিনিস পাই। আমি খুব সংক্ষেপে একটু বোঝাবার চেষ্টা করি। একটা হচ্ছে যে আমরা যে প্রতিদিন যে খাবার খাই, আমরা দেখেছি যে যারা পর্যাপ্ত এবং যাদের মধ্যে ডেফিসিয়েন্সি আছে তাদের মধ্যে ডায়েটারি ইনটেকের কোনো পার্থক্য নেই। তার মানে কি ডায়েট কোনো রোল প্লে করছে না? অবশ্যই রোল প্লে করছে। আমরা আরও দেখেছি যে গ্রামে এবং শহরে এই যে তারা যে খাবারের মাধ্যমে যে ভিটামিন ডি নেন, তারা দৈনিক যতটুকু নেওয়া দরকার 600 ইন্টারন্যাশনাল ইউনিট, তার চেয়ে কম নিচ্ছে। এই কম নেওয়ার ফলেই আসলে কোনো পার্থক্য আমরা খুঁজে পাইনি, বাট দের ইজ এ প্রবলেম। কেমন? এটা গেল 1 নম্বর। 2 নম্বর আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যত আমাদের বয়স বাড়ে তত আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ঝুঁকি বাড়তে থাকে। 3 নম্বর যেটা পেয়েছি, যেসব শিশুরা মায়ের দুগ্ধ পান করে তাদের মধ্যে ভিটামিন ডির ডেফিসিয়েন্সি কম। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অবজারভেশন। এটা আমাদের আরও বলে দিচ্ছে তাহলে মাদের ভিটামিন ডির স্টেটাসটা ভালো রাখতে হবে। আমি যদি ভিটামিন ডি পর্যাপ্ত না রাখতে পারি, তাহলে কিন্তু মায়ের বুকের দুধে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন ডি আসবে না। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটাও গবেষণা থেকে বের হয়ে আসছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সূর্যের আলোতে এক্সপোজার, এটা আমরা খুবই সাইন্টিফিক ওয়েতে এবং মেপে দেখেছি কতটুক এই যে বাচ্চা যে নাকি আপনার মাঠে ঘাটে দৌড়াচ্ছে, কতটুক টাইম সে সূর্যের আলোর সংস্পর্শে আসে। দেখা গেছে যে টাইম অফ এক্সপোজার টু সানলাইট ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য অনেকে বলে যে না ঠিক আছে, এই যে 10টার থেকে যে 10টার থেকে 3টা আলট্রাভায়োলেট রশ্মি সবচেয়ে তীক্ষ্ণ, কারণ তখন সূর্য সবচেয়ে কাছে থাকে পৃথিবীর, এবং এই যে টাইম টু ট্রাভেল ফ্রম সান টু আর্থ এটা সবচেয়ে কম। এর জন্য এই টাইমটুকু ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যেটা করি, আমরা কিছুক্ষণের জন্য বাইরে যাই, তারপর কিন্তু ঘরে চলে আসি। নিয়ম হচ্ছে যে ফর প্রপার এক্সপোজার আমাকে অন্তত 15 মিনিট সূর্যের এক্সপোজারে থাকতে হবে। এবং কীভাবে? আমি যদি এইভাবে যাই পুরো ওয়েল ক্লোথেড, তাহলে কিন্তু হবে না। আমার হাত, বাহু, পা এগুলো যেন এক্সপোজ থাকে, এবং মুখ অবশ্যই, এগুলো যেন এক্সপোজ থাকে টু সানলাইট। তখনই কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ আমার শরীরে ভিটামিন ডি তৈরি হবে। কিন্তু আমরা কিন্তু এটা কেউই তেমন কিছু করি না। গ্রামে যে আমরা কোনো পার্থক্য পাই নাই, তার কারণ হচ্ছে মারা শিশুদের খুব বেশিক্ষণ যে বাইরে রাখে ছোট্ট শিশুদের, তা কিন্তু না। এটা কিন্তু আমাদের অবজারভেশন থেকে বের হয়ে আসছে। আরেকটা জিনিস এটা বলে রাখা ভালো, আপা উনি কিছু আগে বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু প্রোটেকশন দিয়েছে আমাদের ত্বকের কালারের জন্য। আপনি যারা আমেরিকায় বাস করেন, ইউরোপে করেন, তাদের সাথে আমাদের ত্বকের কমপ্লেক্সন হচ্ছে শ্যামবর্ণ বা কালো, এবং এটা একটা প্রোটেকশন। এই প্রোটেকশনটা হচ্ছে যে এই যখনই কালো থাকে, এই কালোটা হচ্ছে বিকজ অফ মেলানিন নামক একটি পদার্থ। এই মেলানিন করে কি, এই আলট্রাভায়োলেট রেটাকে বাধা দেয়, এবং এটা একটা প্রোটেকশন আছে। দেখবেন যে ইউরোপ, আমেরিকা কিন্তু ত্বকের ক্যান্সার, স্কিন ক্যান্সার অনেক বেশি কম্পেয়ার টু বাংলাদেশ। কাজে এটা একটা ন্যাচারাল প্রোটেকশন। বাট এর একটা অসুবিধা হচ্ছে যে এই মেলানিনের জন্য সূর্যের যে আলট্রাভায়োলেট রশ্মি, এটা ভিতরে ঢুকতে পারে না। এটা যখন ঢুকবে, যখন এই কোলেস্টেরলের উপর কাজ করবে, তখনই কিন্তু চামড়ার নিচে আপনার ভিটামিন ডি তৈরি হয়। কাজে আমরা একদিক দিয়ে আমরা প্রোটেক্টেড, আল্লাহ তাআলা এই প্রোটেকশনটা দিয়েছেন, আর একদিকে আমরা পিছিয়ে আছি বিকজ আমাদের ভিটামিন ডি ওইভাবে তৈরি হচ্ছে।